জিএল, যে জিএল গুলো আমি দেখতে চাই সেটা আমি পাবো। তো আমি এখন ডিজেলটা দিয়েছি, ডিজেলটা দিই, কোথায় গেল ডিজেল, দেওয়ার পর এখানে আমি যদি এক্সিকিউট করি আমি দেখতে পাবো এই যে ডিজেলের আমি 10,000 টাকা খরচা করেছি ফর ডিজেল এক্সপেন্সেস। যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট দেখতে চাই তাহলে ব্যাংক অ্যাকাউন্ট জিএলটা হচ্ছে নাম্বার 4, ব্যাংকে গিয়ে 4 জিএলটা দিয়ে যদি আমি এখানে এক্সিকিউট করি তাহলে আমি আমার ব্যাংকের জিএলটাও দেখতে পাবো। অনেক এন্ট্রি হয়েছে, নিজের দিকে নিয়ে যাও দেখতে পাবে। এরকম 10,000 টাকা এন্ট্রি এখন হয়েছে, বুঝলেন? আচ্ছা, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পার্কে ডকুমেন্ট, কি করে ডকুমেন্ট পার্কিং। ঠিক আছে, ধরো ডকুমেন্টটা তুমি জানো পার্কে ডকুমেন্ট। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন একবার আমাকে নোটস। কবে বলেছিলাম? আগেই পার্কিং আগে বলেছিলাম, তাও একবার দেখে নাও। পার্কে ডকুমেন্ট, পার্কে ডকুমেন্ট কখন হয়? যখন আমরা শিওর নয় যে আমি ডকুমেন্টটা কত টাকা হবে, ডেবিট হবে, ক্রেডিট হবে, সেই জন্য ডকুমেন্টটা পার্ক করে রাখা হয়। আর যেই কনফার্ম হয়ে যায় তখন ওটাকে আবার পোস্ট করতে হয়। পার্কিং ডকুমেন্টের মজা হচ্ছে কি, পার্কিং করলে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা দিয়ে আবার পোস্টিংটা হয়ে যাবে। তাহলে আমি কি করব, প্রথমে আমি নর্মাল এন্ট্রি /n FB50 নর্মাল জিএল এন্ট্রি করলাম, ডকুমেন্ট ডেট F4 F2। ওকে, এবার আমি কোন জিএল, সাপোজ আমি ধরো রেন্ট, রেন্ট আমি এ করছি এবং আমি নট শিওর যে রেন্ট কত টাকার রেন্টটা হবে। আমি রেন্টটা নিলাম, রেন্ট ডেবিট, ধরো 50,000 টাকা রেন্ট, রাইট? প্রত্যেকটা খরচার যা হবে তোমাকে এ দিতে হবে, টেক্সট লিখতে হবে, পেমেন্ট ফর রেন্ট, পেমেন্ট ফর রেন্ট হলো। কস্ট সেন্টার দিতেই হবে, কস্ট সেন্টার ম্যান্ডেটরি, কস্ট সেন্টার হার্ডওয়্যার ফ্যাক্টরি কস্ট সেন্টার নিলাম। এবার আমি ধরো ব্যাংক দিয়ে পেমেন্ট করছি, ব্যাংকের জিএল 4, ক্রেডিট 50,000। এখানে ব্যাংকের ক্ষেত্রে আমাকে ভ্যালু ডেট দিতে হবে, ভ্যালু ডেট ইজ মাস্ট, ভ্যালু ডেটটা এখানে আছে। F4 F2 দিলাম, দেওয়ার পর আমি কি করব, আই এম নট শিওর, আমি ডকুমেন্টটা পার্ক করব। এখানে ডকুমেন্টে ক্লিয়ার করলেও পার্ক অপশন আছে, আবার এখানে স্ক্রিনও পার্ক আছে। ক্লিক করলাম, কি দেখাচ্ছে, ডকুমেন্ট 6214 ওয়াজ পার্কড, ডকুমেন্টটা পার্কিং হলো। আচ্ছা, কিন্তু পোস্টিং হলো না, কিন্তু না বুকসে দেখাবে না পার্কিং হলো, ঠিক আছে? এবার আমি পার্ক ডকুমেন্টটাকে রিকল করব, পোস্টিং যদি আমি, হ্যাঁ, পার্ক ডকুমেন্টকে রিকল করতে গেলে কি করতে হবে? রিকল মানে কি, মানে ক্যান্সেল করার কথা বলছি? রিকল মানে পার্কিংটা ডকুমেন্টটা নিয়ে এসে এবার পোস্টিং করব। আচ্ছা, পার্ক ডকুমেন্টটা তো আমি করলাম, ঠিক আছে? এবার ডকুমেন্টটা পার্ক করা আছে, এবার ডকুমেন্টটা আমি দেখবো যে ঠিক আছে কিনা। ধরো তোমার সিনিয়র বসরা হ্যাঁ ঠিক আছে, তুমি পোস্ট করে দাও পার্ক ডকুমেন্টটা, তাহলে পার্ক ডকুমেন্টটা রিকল। ধরো তুমি ক্যাশিয়ার, তুমি ডকুমেন্টটা প্রিপেয়ার করে পার্ক করেছো, তোমার ম্যানেজার ওটা চেক করবে, করে পোস্ট করবে। যতক্ষণ না পোস্টিং হবে ততক্ষণ বুকস অফ অ্যাকাউন্টসে ঢুকবে না। তাহলে পার্কিং করতে গেলে কি করতে হয়, এই নাম্বারটা মনে রাখো 6214, ঠিক আছে? এইটাই হচ্ছে ডকুমেন্ট নাম্বার, এটাই পার্ক ডকুমেন্ট নাম্বার। আর যখন পোস্টিং হবে এই নাম্বারটাই আসবে। এবার আমি কিভাবে রিকল করব দেখে নাও, পাথটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ট্রানজাকশন কোডটা ওখানে দেওয়া থাকবে। ইয়েস, নো, কি বললেন কোডটা? বললাম পার্কে ডকুমেন্ট যে নাম্বারটা দিয়েছে বেরোলো, ওই নাম্বারটাই পোস্টিং যখন হবে ওই নাম্বারটাই দেখাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডকুমেন্টটা এখনো পোস্টিং হয়নি, ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে 6214, তাই তো? হ্যাঁ। এবার অ্যাকাউন্টিং এ যাও,
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, জেনারেল লেজার, ডকুমেন্ট এন্ট্রি। ডকুমেন্ট এন্ট্রিতে কি দেখবে? দেখো এডিট অর পার্ক জিএল ডকুমেন্ট, রাইট? FV50, ওকে, ডবল ক্লিক করো। করার পর কি করবে? সিলেক্ট পার্ক ডকুমেন্ট। পার্ক ডকুমেন্ট কত? 6214, কন্টিনিউ। দেখো যে ডকুমেন্টটা তুমি পার্কিং করেছিলে সেটা চলে এলো স্ক্রিনে। তোমার ম্যানেজার এটা চেক করলো, চেক করার পর সে কি করবে? ডকুমেন্টটা এবার সার্কুলেট করবে, করে পোস্ট করবে। এবার দেখো একই নাম্বার এলো, পার্কিং এ যে নাম্বারটা থাকে পোস্টিং এর সময় একই নাম্বার থাকে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো হ্যাঁ কি না? উত্তরটা দাও। হ্যাঁ স্যার বললাম, শুনতে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তো। ঠিক আছে, তার মানে ডকুমেন্টটা তোমার প্রথমে তুমি পার্কিং করে রাখলে, তোমার ম্যানেজার চেক করলে সেরকম। এবার তুমি 50 খানা এন্ট্রি করে রাখলে, বস কালকে আসবে, বাইরে আছে, ট্যুরে আছে, এসে চেক করে পোস্ট করবে। তো এইভাবে তোমার পার্কে ডকুমেন্ট আমরা পোস্ট করলাম, ঠিক আছে? এবার হবে হোল্ডে ডকুমেন্ট। হোল্ডে ডকুমেন্ট হচ্ছে টেম্পোরারি ডকুমেন্ট, ঠিক আছে? যে ডকুমেন্টটা পোস্টিং হয় না, পোস্টিং করলে তুমি পোস্টিং করতে পারো, আর নাহলে তুমি ডিলিট করতে পারো। হ্যাঁ, কারণ একবার যদি এসএপি তে ডকুমেন্ট যদি তুমি পোস্ট করে দাও, তাহলে তোমার সেটাকে তুমি ডিলিট করতে পারবে না, শুধু রিভার্স করতে পারবে। ওকে, ইন এসএপি ইউ ক্যান অনলি রিভার্স। যদি একবার ডকুমেন্ট পোস্ট হয়ে যায় সেটা তুমি রিভার্স করতে পারো, কিন্তু তুমি ডিলিট করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাকে আমি হোল্ডে ডকুমেন্ট দেখাই। সেম ডকুমেন্টটা ট্রান্সলেশন FB50, একই এন্ট্রি FB50 তে করলাম। FB50, চলো ডকুমেন্ট ডেট দিলাম F4 F2, ঠিক আছে? এবার ধরো আমি অডিট ফি দিচ্ছি, ওকে, অডিট ফি ডেবিট 5000 টাকা, ঠিক আছে? পেমেন্ট অফ অডিট ফি, দিয়ে কোনো একটা কস্ট সেন্টার তোমায় দিতেই হবে। এখানে কস্ট সেন্টার, এবার ধরো ব্যাংক দিয়ে দিচ্ছ, ব্যাংক জিএল নাম্বার 4, ক্রেডিট 5000 টাকা। এখানে আর কিছু লেখার দরকার নেই, শুধু ভ্যালু ডেটটা দিতে হবে ব্যাংকের ক্ষেত্রে, F4 F2, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার তুমি শিওর নয় যে ওইটা পার্কের ক্ষেত্রে যে তুমি ওকে, ওটা শিওর তুমি পার্ক করে রাখলে বস এসে পোস্টিং করবে, ঠিক আছে? বা তোমার কোনো রাইট নেই পোস্টিং করার, তুমি শুধু পার্ক করে রাখতে পারো, ঠিক আছে? বস পোস্টিং। এবার এইটা হচ্ছে হোল ডকুমেন্ট, হচ্ছে টেম্পোরারি ডকুমেন্ট, যে ডকুমেন্টটা তুমি ডিলিট করতে পারো। হোল ডকুমেন্ট কোনো সময় পোস্টিং হয় না। এবার তুমি এই ডকুমেন্টটা করার পর তোমার বস বলে না না না, ইভেন আমি শিওর নয়, তুমি ডকুমেন্টটা হোল্ড করে রাখো। এই তুমি এখানে ক্লিক করলে, যখনই তুমি হোল্ড করতে যাবে তোমাকে একটা টেম্পোরারি নাম্বার দিতে হবে, ঠিক আছে? তোমাকে একটা টেম্পোরারি নাম্বার দিতে হবে। টেম্পোরারি নাম্বারটা কি? দেখুন একটা নাম্বার দেবে, ধরো এরকম আগেও অনেক হোল ডকুমেন্ট হয়েছে, পরপর হয়েছে, এটা সিরিয়াল নাম্বারই সিরিয়ালি দিতে পারো। এখানে আমি দিলাম 1001, 1001 দিলাম, দিয়ে এই ডকুমেন্টটা আমি হোল্ড করলাম। দেখো ডকুমেন্ট 1000 ওয়াজ হেল্ড, পোস্টিং হলো না, কিছুই হয়নি, এটা হোল্ড হলো। ওকে, এবার আমার বস এসে বললো যে হোল ডকুমেন্টটা খোলো, তখন আমি ডকুমেন্টে গেলাম, গিয়ে কি করব, আমি
এডিটে যেতে হবে, গিয়ে সিলেক্ট হেল্ড ডকুমেন্ট, যে ডকুমেন্ট হেল্ড করা রয়েছে, দুটো অপশন আছে, প্রথমে সিলেক্ট করলে তারপরে ডিলিট দরকার হলে ডিলিট করতে পারো, ঠিক আছে। এবার ধরো তুমি সিলেক্ট করলে, সঙ্গে সঙ্গে হেল্ড ডকুমেন্টের নাম্বারটা চাইবে, কত নাম্বার ছিল 1001, তাই তো। কন্টিনিউ, দেখো হেল্ড ডকুমেন্টটা এসে গেছে। আচ্ছা মানে ক্রস কেন দেখাচ্ছে? মানে ওটা ক্রস পোস্ট তুমি যদি কাটতে চাও, যদি আইটেম নট চেক, আইটেম আচ্ছা, নট আচ্ছা। চেক, সেই জন্য হেল্ড ডকুমেন্ট, ঠিক আছে। হ্যাঁ। এবার বস বললো যে ঠিক আছে 5000 টাকায় ফিজ হবে, কোনো অসুবিধা নেই, তুমি এটা পোস্ট করে দাও। তাহলে ডকুমেন্টে যাবে, গিয়ে কি করবে তুমি, স্যামুলেট করবে। ওকে আছে, চলো এবার তুমি পোস্ট করে দাও। এখানে সেভ করলে পোস্ট হয়ে যাবে। তাহলে তোমার দেখো, তুমি নাম্বার দিয়েছিলে 1001, কিন্তু যখন পোস্টিং হলো 6215, ঠিক আছে। হোল ডকুমেন্ট হচ্ছে টেম্পোরারি নাম্বার, রাইট। চলো আর একটা এন্ট্রি করি হোল ডকুমেন্টে, আবার দিলাম F4 F2, ওকে, F4 F2। ধরো এবার আমি দিলাম খরচা, দিলাম এটা লিগ্যাল এক্সপেন্সেস, লিগ্যাল এক্সপেন্সেস ডেবিট 6000 টাকা ধরে নাও। পেমেন্ট অফ লিগ্যাল ফিস, লিগ্যাল ফিস, পেমেন্ট অফ লিগ্যাল ফিস, একটা তোমায় কস্ট সেন্টার দিতেই হবে, ঠিক আছে। কস্ট সেন্টার দিয়ে দিলাম লিগ্যাল ফিস, ওকে। এবার ধরো ব্যাংক থেকে দিচ্ছ, ব্যাংক হচ্ছে 4 নম্বর, নম্বর 4, হ্যাঁ, ক্রেডিট করো ব্যাংকে 6000 টাকা, 6123, F4 F2 হলো, ওকে। আবার ধরো আমি আই এম নট শিওর, আমি আবার ওই ডকুমেন্টটা হোল্ড করলাম, দেখো আবার একটা টেম্পোরারি নাম্বার চাইছি, এবার আমি দিলাম 1002 দিলাম, দিয়ে ডকুমেন্টটা হোল্ড করলাম, রাইট। দেখো ডকুমেন্ট 1002। আচ্ছা। এবার আমি ঠিক করবো যে হোল ডকুমেন্টটাকে রিকল করব, এডিট করলাম, দিয়ে আমি সিলেক্ট হেল্ড ডকুমেন্ট 1002 দিয়ে কন্টিনিউ, তাহলে হোল ডকুমেন্টটা চলে এলো। এবার আমি বললাম যে না এই ডকুমেন্টটা ঠিক হয়নি, এটাকে পোস্ট হয়নি, পোস্টিং হলে কিন্তু তুমি ডিলিট করতে পারবে না। তাহলে হোল ডকুমেন্ট, হোল ডকুমেন্ট হচ্ছে টেম্পোরারি ডকুমেন্ট, তুমি ডিলিট করতে, আগেটা যেমন পোস্ট করলাম, এটা এটা আমি ডিলিট করে দেখাচ্ছি। এবার এডিটে যাবে, দেখো ডিলিট হেল্ড ডকুমেন্ট, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই হোল ডকুমেন্টটাকে কি আবার পার্ক করা যায়? হ্যাঁ, হোল ডকুমেন্টকে পার্ক করতে পারো। আচ্ছা, আচ্ছা, সব করতে পারবে তুমি। দেখো হোল ডকুমেন্ট 100 ডিলিটেড, তাহলে তুমি কি শিখলে, পার্কে ডকুমেন্ট, হোল্ডে ডকুমেন্ট, রাইট। এবার হচ্ছে রিভার্স এন্ট্রি, তুমি ভুল করেছো, তোমাকে রিভার্স করতে হবে। কিভাবে রিভার্স হবে দেখে নাও। ধরো তুমি এন্ট্রি করলে /n FB50, একই এন্ট্রি, এন্ট্রি করলে আজকের ডেট দিলে F4 F2 GL, চলো এবার নাও তুমি এটা নিয়ে নাও মেডিকেল এক্সপেন্সেস, ওকে, ডেবিট মেডিকেল এক্সপেন্সেস 1500, ঠিক আছে। দিয়ে চলো টেক্সট হবে পেমেন্ট ফর মেডিকেল এক্সপেন্সেস, পেমেন্ট ফর medical expenses, okay, payment for medical expenses। আবার কস্ট সেন্টারে যাও,
এবার ব্যাংক দিয়ে দিচ্ছ, চা ক্রেডিট ১,৫০০ টাকা, ব্যাংক হলে ভ্যালু ডেট দিতে হবে F4 হলো। দেওয়ার পর আমি কি করব, ডকুমেন্টটাকে আমি সাবমিট করলাম অ্যাজ ইউজুয়াল, দিয়ে আমি তারপরে ডকুমেন্টটা কি করলাম, আমি ডকুমেন্টটা পোস্ট করে দিলাম। তাহলে ডকুমেন্ট 6216 তোমার পোস্ট হলো, ঠিক আছে, রাইট? এবার তোমার মনে হলো আরে ডকুমেন্টটা আমার ভুল হয়ে গেছে, আমার ডকুমেন্টটা ভুল হয়ে গেছে, এখন এটাকে ডিলিট করা যাবে না, এটা তুমি রিভার্স করতে পারো। দেখো ডকুমেন্টের স্ট্যাটাসটা দেখো /n/fb03, কত ডকুমেন্ট নাম্বার 6216, এটাকে এন্টার মারো, দেখতে পাচ্ছ ডেবিট ক্রেডিট 40/50 মেডিকেল এক্সপেন্সেস। এবার আমি কি করবো, আমার ভুল হয়ে গেছে, আমার ডকুমেন্টটা তো আমি ডিলিট করতে পারবো না, আই ক্যান রিভার্স ইট। রিভার্স করতে গেলে কি করতে হবে, /n/f.08 দেখি ঠিক দিয়েছে কিনা, না অ্যাকাউন্ট ব্যালেন্স এসে যাচ্ছে। রিভার্স হলে এখানে রিভার্স এন্ট্রিটা হবে, দাঁড়াও /n/fb08 হবে মনে হচ্ছে, এরকম রিভার্স ডকুমেন্ট। তুমি ডকুমেন্টটা কত নম্বর ডকুমেন্ট ছিল তোমার, 3501 3501 ডকুমেন্ট নাম্বারটা, এর আগে যে এই যে ডকুমেন্ট নাম্বারে এর আগে যেটা করলাম, ও সরি এটা কোম্পানি কোড, কত কোম্পানি কোড 3501। আমি কোম্পানি কোড বলছি, ডকুমেন্ট নাম্বারটা কত, যেটা আমি এখন রিভার্স করতে যাচ্ছি, ভুল এন্ট্রি করে ফেলেছি, মেডিকেল এক্সপেন্সেস 1003। 1003, ওটাই তো দেখা, এক মিনিট দাঁড়ান। এইভাবে এসএপি হবে না, তুমি ইউ আর নট পেইং অ্যাটেনশন। 6216 FB03 এটা 6216, এটা তুমি এক্ষুনি মেডিকেল এক্সপেন্সেস এ করেছো, এটা তোমার ভুল হয়ে গেছে, 1,500 হবে না 2,500 হবে। এসএপি তে তুমি কোনো ডিলিট করতে পারবে না, রিভার্স করতে পারবে। একটু আগে আমি দেখালাম ডেবিট আর ক্রেডিট, হ্যাঁ এরকম মেডিকেল এক্সপেন্সেস 1,500, আমার এখানে 2,500 হওয়ার কথা, আমি ভুল এন্ট্রি করেছি 1,500। আচ্ছা, আমাকে এটাকে রিভার্স করতে হবে। কিভাবে রিভার্স করব, এই যে FB08 দিলাম ট্রানজাকশন কোড, এই যে FB08 দিয়ে আমি এটাকে রিভার্স করব। প্রথমে আমাকে ডকুমেন্ট নাম্বারটা চাইবে, কোনটা তুমি ভুল এন্ট্রি করেছো সেটা তোমায় দিতে হবে, কোম্পানি কোড ইয়ার আসবে, আর রিজনটা কি, কি রিজন কেন তুমি রিভার্স করছো, রং পোস্টিং হয়েছে সেটা দেওয়ার পর আমি কি করব, রিভার্স করার আগে একবার দেখে নাও, এটা তুমি রিভার্স করতে যাচ্ছ, ঠিক আছে, এটা তুমি রিভার্স করতে যাচ্ছ, আচ্ছা দেখে যাও, এবার রিভার্স করে দাও, এন্টার। ডকুমেন্ট পোস্ট, এই যে রিভার্সাল ডকুমেন্ট পোস্টিং হলো, যখন রিভার্স হয়ে গেল তখন আর একটা নাম্বার জেনারেট হলো 9514। এবার তুমি দেখো তোমার ডকুমেন্ট নাম্বার 6216 কি দেখাচ্ছে, /n/fb03। আচ্ছা, এই 9514 টা সিস্টেম জেনারেটেড, তাহলে এখন 6216 টা দিলে আর হবে না, কাজ হবে সবই সিস্টেম জেনারেটেড, দেখে নাও এবার উল্টো হয়ে গেছে, এবার দেখে নাও, এবার মেডিকেল এক্সপেন্সেসটা ক্রেডিট হয়ে গেছে, ব্যাংকটা ডেবিট হয়ে গেছে, আচ্ছা এন্ট্রিটা রিভার্স হয়ে গেল।
FB08 দিয়ে রিভার্স হয়। আচ্ছা, তাহলে তুমি কি FB08 জানলে আজকে? ডকুমেন্ট এন্ট্রি করতে গেলে FB50 F-02 দুটো দিয়ে হয়, কিন্তু FB50 তে তোমার একটা সিঙ্গেল স্ক্রিনে সব চলে আসে। তারপরে আচ্ছা। ডকুমেন্ট কিভাবে পার্ক করা যায়, তারপরে সেই পার্কিং ডকুমেন্ট রিকল করে পোস্ট করা যায়। হোল ডকুমেন্ট পোস্টও করতে পারো, ডিলিটও করতে পারো। পার্ক ডকুমেন্ট তুমি যতক্ষণ না পোস্ট করছো ডিলিট করতে পারো, পোস্ট করে গেলে ডিলিট করা যাবে না, তখন রিভার্স করতে হবে। FB08 ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হোল্ডের কি বললেন ইয়েটা, মানে ট্রানজাকশন কোডটা? হোল্ডে ডকুমেন্ট ট্রানজাকশন কোড বলে কিছু নেই, এখানে তোমার আসবে অপশনটা /n FB50। মানে FB50 তে গেলেই পাবো? FB50 হচ্ছে নরমাল এন্ট্রি, এবার ডকুমেন্টটা পার করবে কি হোল্ড করবে সেটা তোমার চয়েস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই লেখ। ঠিক আছে, হুম। আজকে এই অবধি থাক। নেক্সট দিনে আমি, এই হচ্ছে জিএল এর পোর্শনটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। নেক্সট দিনে আমি ভেন্ডারে ঢুকবো, ভেন্ডারের পোস্টিং দেখাবো। ভেন্ডারের কাস্টমার কনফিগারেশন তুমি জানো নিশ্চয়ই, হ্যাঁ ভালো করে দেখি। ভিডিওটা দেখে নিও, যদি ভিডিও আছে। হ্যাঁ আছে, মানে দেখতে হবে, সে পুরোনো সিস্টেমে হ্যাঁ, রয়েছে। তুমি রেকর্ডিংটা বন্ধ করে দাও, দিয়ে ভিডিওটা দেখে নাও। আচ্ছা আচ্ছা, অফ। ঠিক আছে, আর ভিডিওটা আমাকে একবার পাঠিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে ওই ভিডিওটা স্টপ করে দিয়েছো? এক মিনিট, না স্টপের অপশনটা পাচ্ছি না। ক্যাপচার